হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আর্টিকেলটা ভারত বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যেই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন সেই সম্পর্কিত একটা আর্টিকেল। তা আজকের আর্টিকেলের হেডলাইনটা হচ্ছে ওয়ান টু ওয়ার্ক ক্লোজলি উইথ ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ওয়ান্ট অর্থ চাওয়া, কি চায় তারা? টু ওয়ার্ক ক্লোজলি, ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় উইথ ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠের সাথে কাজ করতে চায়। এই কথা বলছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব এই কথা বলছে যে আমরা চাই টু ওয়ার্ক কাজ করতে, ক্লোজলি ঘনিষ্ঠভাবে, উইথ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাচ্ছি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আর ভারতের পররাষ্ট্র সচিব দুজনের ছবি দেখতে পাচ্ছেন। ইন্ডিয়া হ্যাজ আন্ডারলাইন্ড, এখানে আন্ডারলাইন্ড হচ্ছে গুরুত্ব দেওয়া। ইটস ডিজায়ার, ইন্ডিয়া তার ইচ্ছার কথা জানিয়েছে, ইচ্ছার প্রতি গুরুত্ব দিয়েছে। তাদের ইচ্ছাটা কি? টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চাওয়া। তো আন্ডারলাইন অর্থ কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা। তো আপনি কোন শব্দের নিচে আন্ডারলাইন করেন? নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ শব্দের নিচে আন্ডারলাইন করেন। তো আন্ডারলাইন শব্দের অর্থটা হচ্ছে আন্ডারস্কোর করা, মার্ক করা, এমফাসাইজ করা, এই যে এখানে হাইলাইট করা। সার্টেন ফ্রেজেস, কিছু কিছু ফ্রেজকে কি করা হয়েছে? হ্যাড বিন আন্ডারলাইন, গুরুত্ব দেওয়া হয়েছিল। আন্ডারলাইন অর্থ এখানে এমফাসাইজ অর্থে ব্যবহার করা হয়েছে। ইমপ্রুভমেন্ট ইন রিটেল সেলস, খুচরা বিক্রয়ের যেই উন্নতি সেখানে ওয়াজ আন্ডারলাইন, গুরুত্ব দেওয়া হয়েছিল। মানে কিছু সংখ্যা, গ্রাফে কিছু সংখ্যা দেখাচ্ছে, যেই সংখ্যাতে দেখা গেছে যে আপনার এই যে খুচরা যেই বিক্রি আছে সে বিক্রির অনেক বাড়ছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। তো পুট এমফাসিস টু সামথিং, গিভ এমফাসিস টু, এখানে আন্ডারলাইন অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আন্ডারলাইন অর্থ হচ্ছে এমফাসাইজ করা। ইন্ডিয়া জোর দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ আন্ডারলাইন। ইন্ডিয়া জোর দিয়েছে ইটস ডিজায়ার, তার ইচ্ছের কথা বলছে যে তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে বাংলাদেশ বর্তমান সরকারের সাথে কাজ করতে চায়। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রি সেড, ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছিল দিস টু রিপোর্টার্স, এই কথা বাংলাদেশের রিপোর্টারদেরকে বলছে। আফটার এ কার্টিসি কল অনটা এখানে হচ্ছে কল অন তো পে ভিজিট টু, সাক্ষাৎ করা। পে এ কল অন, পে এ ভিজিট টু সামওয়ান, কাউকে দেখতে যাওয়া। হি ইজ প্ল্যানিং, সে পরিকল্পনা করছে। টু কল অন, সে ক্যাথরিনের সাথে দেখা করার একটা পরিকল্পনা করছে। তো কল অন অর্থ হচ্ছে এখানে দেখা করা। তো বলছে বিক্রম মিশ্রি এই কথা বলছে রিপোর্টার্সদেরকে, বলছে এই কথা কখন বলছে? সেই কখন সময়টা আফটার দিয়ে বলছে, আফটার এ কার্টিসি কল অন ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসাইনের সাথে দেখা করার পর। তো এখানে কার্টেসি ভিজিট, এই বিষয়টা বলতে বোঝাচ্ছে এ ভিজিট অর ফোন কল মেড আউট অফ পলাইটনেস, সৌজন্যমূলক সাক্ষাৎ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসাইনের সাথে সৌজন্য সাক্ষাতের পরে এই কথা রিপোর্টার্সদেরকে বলছে। আর্লিয়ার, এর আগে, হি লিডের পাস্ট টেন্স হচ্ছে লিড, এল ই এ ডি, লিড অর্থ নেতৃত্ব দেওয়া। লিডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেড। হি লেড দ্য ফরেন অফিস কনসালটেশন উইথ বাংলাদেশ ফরেন সেক্রেটারি তৌহিদ মিস্টার জসিমউদ্দিন অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস পদ্মা। এর আগে এই বিক্রম মিশ্রি সাহেব লেড দ্য ফরেন অফিস কনসালটেশন, মানে নেতৃত্ব দিয়েছিল। তিনি ইন্ডিয়ার পক্ষে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের পক্ষে জসিমউদ্দিন নেতৃত্ব দিয়েছে। সেখানে একটা মিটিং হয়েছিল। হি ইজ শিডিউলড, মানে কোনো কিছু যদি শিডিউল থাকে তাহলে হি ইজ সাপোজ টু ডু সামথিং, অর্থাৎ আমরা স্ক্যাজুয়াল বলি অথবা এটাকে শিডিউল বলি, অথবা শিডিউল বলি, যাই বলি, এটা যদি শিডিউল করা থাকে তার মানে তার বাংলাদেশ ভ্রমণে তার আশা করা যাচ্ছে কি করছে, হি ইজ শিডিউল টু কল অন, সে কি করবে? দেখা করবে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূস সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে দেখা করবে
তো এখানে কোথায় দেখা করবে সেটা অ্যাড দিয়ে বলছে, অ্যাট দ্য স্টেট গেস্ট হাউস যমুনা লেটার। যমুনার সাথে তিনি যমুনা গেস্ট হাউসে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবে। কল অন অর্থ হচ্ছে পে ভিজিট টু, আমরা অলরেডি দেখেছি দেখা করবে। তারপর দেখেন টুডেইজ ডিসকাশনস, আজকের আলোচনা, হ্যাভ গিভেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোথ অফ আস দ্য অপরচুনিটি, দুই দেশের একটা সুযোগ হয়েছে টু টেক স্টক অফ আওয়ার রিলেশনস, আমাদের সম্পর্ক একটা কি করার কথা বলার, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট, এবং তিনি বলতেছে আমি প্রশংসা করি, দ্য অপরচুনিটি টুডে আই হ্যাভ, বলছে আজকে আমি যে সুযোগ পেয়েছি সেটা আমি প্রশংসা করি। আই হ্যাভ হ্যাড এ ফ্র্যাঙ্ক, আমার সে আলোচনা হয়েছে, সে আলোচনা ছিল ফ্র্যাঙ্ক খোলামেলা, ক্যান্ডিড অকপট, হ্যাঁ, অ্যান্ড কনস্ট্রাকটিভ, আমাদের আলোচনা হয়েছে খুবই গঠনমূলক, এক্সচেঞ্জ অফ ভিউজ, আমাদের মতের বিনিময় হয়েছে উইথ অল মাই ইন্টারলকিউটার্স। তো ইন্টারলকিউটার্স শব্দের অর্থটা আমরা দেখব, এ পারসন হু টেক্স পার্ট ইন ডায়ালগ আর কনভারসেশন, অর্থাৎ যাদের সাথে আজকে আমার আলোচনা হয়েছে এরকম ক্ষেত্রে ইন্টারলকিউটার্স ব্যবহার করা হয়েছে। Interlocutor. তো বলছে যে আজকের আলোচনাটা আমাদের দুই দেশের জন্য একটা সুযোগ তৈরি করছে, আমাদের নতুন আমাদের সম্পর্কে অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট, এবং আমি প্রশংসা করছি যে সুযোগ আমি পেয়েছি, এবং এই অপরচুনিটির মাধ্যমে আমি ফ্র্যাঙ্ক, ক্যান্ডিড এবং কনস্ট্রাকটিভ মতের বিনিময় করতে পারছি উইথ অল ইন্টারলকিউটর, সকল এই মিটিং অংশগ্রহণকারী ব্যক্তির সাথে। মিস্ত্রি এই কথা রিপোর্টার্সদের বলছে ফরেন মিনিস্ট্রিতে। আই এমফাসাইজড, আমি জোর দিয়েছিলাম অন পজিটিভ, আমি পজিটিভ, কনস্ট্রাকটিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ উইথ বাংলাদেশের প্রতি জোর দিয়েছিলাম। অর্থাৎ ওইখানে তাদের পররাষ্ট্র সচিব বলছে আমরা আপনাদের সাথে পজিটিভ, কনস্ট্রাকটিভ এবং মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা রিলেশন চাই। হি সেড, তিনি আরও বলছে, দে হ্যাভ অলওয়েজ সিন ইন দ্য পাস্ট, আমরা এর আগেও আমরা সবসময় অতীতে দেখেছি, অ্যান্ড উইল কন্টিনিউ টু সি, আমরা সামনেও দেখব, ইন দ্য ফিউচার দ্য রিলেশনশিপ অ্যাজ এ পিপল সেন্ট্রিক, বলছে আমাদের সাথে আপনাদের যে সম্পর্ক সেটা হচ্ছে জনবান্ধব, জনগণ কেন্দ্রিক। যেমন তাদেরকে দায়ী করা হয় ভারত আওয়ামী লীগ কেন্দ্রিক চিন্তা করে, কিন্তু ইন্ডিয়া বলতেছে না, আমরা হচ্ছে পিপল সেন্ট্রিক অ্যান্ড পিপল ওরিয়েন্টেড রিলেশনশিপ, এবং আপনাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পিপল ওরিয়েন্টেড সম্পর্ক, ওয়ান দ্যাট হ্যাজ দ্য বেনিফিটস অফ অল পিপল, এবং এই সম্পর্কের মাধ্যমে সকল মানুষের উপকার হবে, অ্যাজ ইটস সেন্ট্রাল মোটিভেশনাল ফোর্স, এবং আমাদের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। দিস ইজ রিফ্লেক্টেড অন এ ডেইলি বেসিস উইথ ডেভেলপমেন্ট প্রজেক্টস that have been executed on the ground in Bangladesh and that continue to be developed, বলছে আমাদের এই সম্পর্ক আপনারা এই যে বলছি পিপল সেন্ট্রিক, এটা আপনারা পাবেন রিফ্লেক্ট করা আছে আপনাদের উন্নয়ন বাজেটে আমরা অংশগ্রহণ করি, এবং যে বাজেটগুলো এক্সিকিউটেড অন দ্য গ্রাউন্ড বিভিন্ন সময় সম্পাদন হয়েছে ইন বাংলাদেশে, অ্যান্ড দ্যাট কন্টিনিউ টু বি ডেভেলপড, এবং আপনাদের উন্নয়নে আমরা কাজ করতে থাকবো। ইট ইজ অলসো রিফ্লেক্টেড ইন মিউচুয়ালি বেনিফিশিয়াল এনগেজমেন্ট, এবং আমাদের সম্পর্ক যে ভালো এটা আরও রিফ্লেক্টেড আছে আমাদের পারস্পরিক দুই দেশেরই মানে বেনিফিশিয়াল উপকার হয়, এরকম কিছু আমরা দুই দেশ ইনভলভ থাকি। উই হ্যাভ অন এ হোল সেট অফ ইস্যুস রেঞ্জিং ফ্রম ট্রেড, বলছে আমাদের দুই দেশেরই ব্যবসা বাণিজ্যের ভালো হয়, কমার্সের ভালো হয়, কানেক্টিভিটি যোগাযোগের ক্ষেত্রে ভালো হয়, পাওয়ার বিদ্যুতের ক্ষেত্রে, ওয়াটার এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড আদার এরিয়াস অফ কোঅপারেশন, যেহেতু আমাদের চারিদিকে ইন্ডিয়া, তো এই কথাটাই উনি বলছে যে সব ক্ষেত্রে আমাদের মিউচুয়াল কোঅপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। বিক্রম মিস্ত্রি আরও বলছে দের ইজ নো রিজন, কোনো কারণ নাই, হোয়াই দিস মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ শুড নট কন্টিনিউ, বলছে এমন কোনো কারণ নাই যে কারণের কারণে আমাদের সম্পর্ক আর সামনে এগোবে না, অবশ্যই আগাবে। টু ডেভেলপ ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার পিপল, এবং এটা আমাদের উন্নয়ন হবে, আমাদের সম্পর্ক উন্নয়ন হবে শুধু মানুষের স্বার্থের ক্ষেত্রে। টু দ্যাট অ্যান্ড, তো ইন দ্যাট কেস এরকম অর্থে ব্যবহার করছে। দেয়ার ফর আই হ্যাভ আন্ডারলাইন্ড, বলছে এই ক্ষেত্রে আমি জোর দিয়েছি টুডেজ ইন্ডিয়াস ডিজায়ার, যে আমাদের ইন্ডিয়ার ইচ্ছা হচ্ছে টু ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ অথরিটি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার জোর দিচ্ছি আমরা। অ্যাট দ্য সেম টাইম, একই সময় ইউ অলসো হ্যাড দ্য অপরচুনিটি, আমরা একটা সুযোগ পেয়েছি টু ডিসকাস সার্টেন রিসেন্ট ডেভেলপমেন্টস অ্যান্ড ইস্যুস, বর্তমান এই যে কলকাতায় যেই বাংলাদেশের
এম্বাসিতে যে হয়েছে মানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটাকে বলছে উই হ্যাড দ্য অপরচুনিটি টু ডিসকাস সার্টেন রিসেন্ট ডেভেলপমেন্টস ইন ইস্যুস। সাম্প্রতিক যে টানাপোড়ন আমাদের সম্পর্কে চলছে, এখানে ডেভেলপমেন্টস অ্যান্ড ইস্যুস বলতে টানাপোড়ন, সেই টানাপোড়ন নিয়ে কথা বলতে আমার একটা সুযোগ হয়েছে। অ্যান্ড আই কনভেইড আওয়ার কনসার্ন, বলছে হ্যাঁ আমরা আমাদের উদ্বিগ্নর কথাও জানিয়েছি। সে কিন্তু এখানে একটা কথা বলছে যে আমরাও উদ্বিগ্নতার কথা বাংলাদেশকে জানিয়েছি। উদ্বিগ্নগুলো কি? ইনক্লুডিং দোজ রিলেটেড টু দ্য সেফটি, নিরাপত্তার বিষয়, অ্যান্ড ওয়েলফেয়ার অফ দ্য মাইনরিটিজ, এবং সংখ্যালঘুদের কল্যাণের বিষয়ে আমরা দুশ্চিন্তায় আছি, আমরা চিন্তা করছি। হি ব্রিফ রিপোর্টার, সে এই সম্পর্কে রিপোর্ট করছে দ্যাট দে অলসো ডিসকাসড, এই আলোচনায় তারা আরও আলোচনা করছে সাম রিগ্রেটেবল ইনসিডেন্টস, কিছু ঘৃণ্য, রিগ্রেটেবল হতো আপনার অনুশোচনীয় অথবা ঘৃণ্য কিছু ঘটনা নিয়ে তারা আলোচনা করছে অফ অ্যাটাক অন কালচার, যে ঘটনাগুলো আমাদের সংস্কৃতিকে আঘাত হানছে, রিলিজিয়াস আমাদের ধর্মীয়, অ্যান্ড কূটনৈতিক মানে প্রপার্টিসে আঘাত হানছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। উই এক্সপেক্ট, আমরা আশা করি, ওভারঅল কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, সর্বোপরি আমাদের গঠনমূলক যেই অ্যাপ্রোচ, মানে আমাদের দুই দেশের এগিয়ে যাওয়া অন অল দিস ইস্যুস বাই দ্য বাংলাদেশ অথরিটিজ, অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু মুভিং, এবং আমরা চাচ্ছি, লুক ফরওয়ার্ড তো চাওয়া, টু মুভিং দ্য রিলেশন, সম্পর্কটাকে এগিয়ে নিতে, ফরওয়ার্ড ইন এ পজিটিভ, এবং সম্পর্কটা আমরা পজিটিভভাবে এগিয়ে নিব, পজিটিভ ফরওয়ার্ড লুকিং, এবং সামনের দিকে সবসময় আমরা অগ্রসর হবো, কনস্ট্রাকটিভ ডিরেকশন, এবং গঠনমূলক পথে আমরা হাঁটবো।